হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আবার একটা নিয়ে আসলো নতুন একটা ভিডিও। তো সবাইকে জানাই গুড মর্নিং। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালে চোখ মুখ জল দিয়ে বাসি কাজ যেগুলো ছিল ওগুলো সেরে নিয়েছি। আমার কিছুটা রয়েছে, মানে রান্নাঘরের কাজ রয়ে গেছিলো। তো রান্নাঘরের কালকে রাতে যা যা বাসনপত্র ছিল ওগুলো সব একটা একটা করে বের করে রাখলাম, একটু পরে ধুয়ে নেব। আর এখন সবার আগে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিতে আসলাম কারণ কি দেখতেই পাচ্ছ রোদের কীরকম আলো পড়ছে। তো মানে সকাল ঘুম থেকে উঠেই দেখছি রোদের অনেকটাই তাপ ছিল। তো তার জন্য ভাবলাম না বেশি দেরি করলে পরে উঠোন ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, কারণ পুরো উঠোনে রোদটা লাগে আর অনেকটাই গরমও লাগে। আর ধুলো আমাদের উঠোনে তো অনেকটাই মানে বালু মাটি, তো ধুলো উঠতে থাকে। তার জন্য ভাবলাম না রোদটা ভালো থেকে উঠবার আগে উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর রোজ রোজ আমার শাশুড়ি মা ঝাড় দেন, কিন্তু আজকে উনি ঘুমাচ্ছেন তো আর ডাকিনি ওনাকে। ভাবছি আমি ঝাড় দিয়ে দিয়ে বেশিক্ষণ লাগবে না। উঠোনটা বড় ঠিক আছে, কিন্তু মানে ডেইলি তো দেই না, না ওইটাই আর কি। আর আমাদের কি হয়, এত বড় উঠোনে ঝাড় দিলে কিন্তু কোমরে ধরে নেই। কিন্তু আমার শাশুড়ি মা ডেইলি ডেইলি কীভাবে যে মানে উঠোন টুঠোন ঝাড় দেন আমি জানি না, কিন্তু আমি একদিনই উঠোন ঝাড় দিলে আমার কোমরে ধরে নেই, কোমরে অনেকটাই ব্যথা করে। জানি না আমি যে সবসময় দেই না ওর জন্য নাকি মানে উঠোনের জন্য, বুঝতেই পারিনি। তো যাই হোক এই সাইডটা ঝাড় দিয়ে দিলাম। তো ভাবলাম রাস্তাটাও একটু ঝাড় দিয়ে দিই। আর রাস্তাটা কালকে আমার শাশুড়ি মা ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছেন, তো পাতা টাটা কিছুই নেই। তো শুধু এমনিতেই একটু ঝাড়ুটা আর কি লাগিয়ে নিলাম একটু, কারণ আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে অনেকটাই কাজ আছে আর আমাদের মাজা গোছা আছে। আজকের থেকে আমাদের নিরামিষ, তোমাদেরকে তো বলেছিলাম। তার জন্য অনেকটাই কাজ আছে আর অনেকটা কাজ এই 2 দিনের মধ্যে সেরে নিয়েছিলাম। আর টবি আমাকে দেখে দেখো ওই নিচে পর্যন্ত চলে গেল। ও এরকম করে যে যেদিকে যাবে ওর পিছনে পিছনে আর কি যাবে, মানে ওর একটা অভ্যাস। তো আর কি বলবো, বাচ্চা মানুষ, ওখানেও তো ওর বোঝ নেই ওরকম, অনেকটাই মানে বাচ্চাদের মতন বাচ্চামি পাগলামি করে। তো যাই হোক রাস্তাটা ঝাড় দিয়ে দিয়ে এখন আসলাম, এসে বাসনগুলো ধুয়ে নেবো। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো সবার আগে জল নিয়ে নিলাম পাতে, যেগুলো মানে বাসন ধুতে লাগবে। তো তার জন্য আমাদের তো আর কল টল নেই, মানে তুলে তুলে জল দিয়ে কাজ করতে হয়। তো তার জন্য মানে আগে জলটা নিয়ে নিলাম বাসন ধোয়ার জন্য। তো একটা একটা করে সব কিছু মেজে নিচ্ছি। আর বেশি বাসন নেই, বর্ষ একটা সসপ্যান ছিল আর কালকে যে উনুনে রান্না করেছিলাম ওই একটা ডেক ছিল। তো ডেস্কিটা তলটা অনেকটাই কালো হয়ে গেছে, কারণ অনেক দিন থেকে আর তলটা মানে নিচের সাইডটা মাজা হয়নি, তো কালো কালোই রয়ে গেছে। এখন মানে মাজতে অনেকটাই কষ্ট হবে, কারণ মানে দাগ পড়তে 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 একটা দাগ রেখে যায়। তো ওই দাগটাও তুলতে গেলে অনেকটাই সময় চলে যায়। তো তার জন্য আর কি ভালোভাবে মাজবো। তো লাস্টে সবার লাস্টে ওই ডেচকিটার মাজবো, কারণ কি মানে কালো তো বেশি, আর এই কালো মেজে নিলে আর অন্যটা অন্য বাসন মাজতে গেলে অনেকটাই কালো হয়ে যাবে। তার জন্য কালোটা পরে মাজবো। তো সবার আগে বালতি, তারপর সসপ্যান, তারপর হাতা খুন্তিগুলো যেগুলো ছিল ওগুলো সব মেজে নিলাম। মেজে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে তারপর ওই কালা ডেচকিটা মাজবো। যেই আমি কালার ডেচকিটা মাজতে বসলাম অমনিতেই পুচুসোনা ঘুম থেকে উঠে পড়লো। আর আজকে দেখো ওকে গিয়ে আর আনতে লাগেনি, ও নিজের থেকেই নেমে গেছে। ওর বাবা ছিল ওর সাথে ঘুমে, কিন্তু ও একা একাই নেমে পড়লো। আজকে আর আমাকে যেতে হয়নি। এসেই বলছিল মা তুমি কি করছো, আমাকে আনতে গেলে না? তো আমি বললাম যে তুই কখন উঠেছিস, আমি তো শুনতেই পাইনি। তো তারপর ওকে বললাম বাথরুমে যেতে, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ওকে বললাম যে দাঁতটা মানে কলগেটটা লাগিয়ে নে ব্রাশে, আমি দাঁতটা ঘষিয়ে দেবো। তো তারপর বাসনগুলো মেজে নিলাম। আর কলগেট লাগিয়েছে দেখো, অনেকটা কলগেট লাগিয়ে নিয়েছিল। ব্রাশের মধ্যে হাতে টাটে ভরিয়ে রাখিনি, অনেকটা মানে ওর মুখ অনুযায়ী কলগেট অনেকটাই বেশি। আর যে এতটা কলগেট নিয়েছে এতটা দিয়ে আমরাও মনে হয় না দাঁত মাজি। তো অনেকটাই মানে কলগেট নিয়েছিল। আর তার সাথে সাথে হাতে টাতে লাগিয়ে রাখিনি, যে আমি হাতটা ধুয়ে দিয়েছিলাম। আর অনেকটা আর বলছিল কি জ্বলছে জ্বলছে, আমি বলছিলাম যে ভালো হয়েছে, আরও বেশি করে আর একটু বেশি করে কলগেট নিতেই তো ভালো ছিল। তো কথা বললে মানে কথা শুনে না কোনো, অনেকটাই দুষ্টুমি করতে থাকে। তো কি যে বললাম ওকে ব্রাশে কলগেট লাগানোর জন্য, অমনিতেই মানে এতগুলো কলগেট লাগিয়ে দিলাম। তো তারপর ওকে দাঁত টাত মাজিয়ে দিলাম। এখন মুখে কুবলুগুলি করিয়ে তারপর ওকে কিছু খেতে দেবো। আর আমারও অনেকটাই কাজ, বলেছি আগেই
আজকে হলো নিরামিষ, মানে আজকের থেকে শুরু হবে আমাদের নিরামিষ। তো অনেকটাই কাজ রয়ে গেছে এতদিন থেকে এখন পর্যন্ত শেষ হয়নি। তো আজকে গিয়ে মানে শেষ করলে গিয়ে হবে শেষ। তো যাই হোক, যতটুকুই কাজ আছে ওগুলো সেরে টেরে তারপর স্নান টান করবো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো ঠাকুর দিতে হবে, লক্ষ্মী মাকেও দিতে হবে। তো অনেকটাই কাজ, চলো এক এক করে সব কিছু সেরে নিই। ওরও মুখ ধোয়ানো হয়ে গেছে। তো মুখ টুক ধুয়ে তারপর আসলাম ঘরের ভিতরে, এসে দেখি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে পড়েছেন। আর আমার শ্বশুরমা সকাল মানে কখন যে উঠেছেন আর উঠে যে কোথায় গিয়েছেন এখন পর্যন্ত আসেনি। তো আমার শাশুড়ি মা এখন উঠলেন, তো ভাবলাম না বিছানাগুলো গুছিয়ে রাখি। আর আমাদের রুমে এখনও যাইনি, কারণ তোমাদের দাদাভাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে। তো যখন উঠবে তারপর ওই বিছানাগুলো মানে গুছাতে হবে। তো তার জন্য এই বিছানাটা সবার আগে গুছিয়ে রাখলাম। তো তারপর ঘরটর মুছবো, ঘরটর মুছে মানে ঘরটর ঝাড় দিয়ে তারপর ঘরটর মুছতে হবে। তোমার এই বিছানাগুলো গুছানো হয়ে গেছে। এই যে লেপ, আর আমাদের না লেপ এখনও পর্যন্ত লাগে বলতে গেলে, মানে ঘুমানোর সময় লাগে না, ভোরবেলা দিকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগে। তো পাহাড়ি দিয়ে জায়গা, কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে ওই রকম আর কি। তো তার জন্য আর কি লাগে না যে না, মানে লাগে, হালকা পাতলা ঠান্ডা এখন পর্যন্ত আছে, মানে ভোর সাইডে মানে ভোরবেলা ঘুমানোর সময় লাগে না, রাতে ঘুমানোর সময় লাগে না, পরের দিকে লাগে। তো আমি এদিক গুছিয়ে টুচিয়ে গেলাম আমাদের রুমে, বলছিলাম যে উঠে যাও, আমি বিছানা টিছানা গুছাবো। তো বলছিল হ্যাঁ হ্যাঁ উঠে যাচ্ছি। তো তারপর কোনা মেরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে ভাবছি ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিলে কি হবে, এখন পুজো শোনা বাইরে আমার শাশুড়িমা রুটি বানাচ্ছেন। তো বাইরে ওর ঠাম্মার সাথে মানে কাজ করছে, অত সব কাজই থাকে, ওই কাজ করছে। তো ভাবলাম না ঘরটা মুছে নিই, না হলে পাড়া টাড়া দেবে আর পায়ের ছাপটা পড়ে যায়। কারণ কি আমাদের তো শুধু ঘরের নিচটাই আর কি পাকা করা, না হলে তো সারা উঠোন টুঠোন সব কিছুই মাটি। তো তার জন্য আর কি ঘরটা বেশি ভরে যায় আর কি, মানে বেশি বালু বালু করে। আর ঘর মুছে গেলে পায়ের ছাপটা খুব মানে তাড়াতাড়ি পড়ে যায়। তো তার জন্য আর কি ঘরটা মুছে নিলাম। ওই রুমটা মোছানো হয়ে গেছে, এখন এই রুমটা মুছে তারপর বারান্দা মুছে চলে যাব স্নানে। তো এই রুমটাও মুছে নিচ্ছি, এখন যাব বারান্দা মুছতে। আর ও না ওইদিকে অনেকটাই দুষ্টুমি করছে। আর রুটি বানানোর কারণ কি, সকালবেলা এগুলো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে রান্না করব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো সকালে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভাবলাম সকালের আজকে রুটিই ভালো, দুপুরে মানে খুবই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে দুপুরের লাঞ্চটা। তো তার জন্য আর কি তাড়াতাড়ি কাজ সারছি দুপুরের রান্নার জন্য। তো যাই হোক, তারপর ঘরটর মুছে নিলাম। এখন আমার শাশুড়ি মার রুটি খাওয়া হয়ে গেছে, আর এখন আমার শাশুড়ি মার রান্নাঘরটাও মুছে নিচ্ছে। আর এখন আমি চলে যাব স্নানে, স্নান করে ঠাকুর সেবাও দিতে হবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বাজছে। তো ভাবলাম না এখন চলে যাই স্নানে। স্নান করে আসলাম, 11টা বেজে গেল। আর এসেই সবার আগে ঠাকুরের সজ্জা তুলে এই যে ঠাকুরকে স্নান টান করিয়ে নিলাম, আর কাপড় পরিয়ে দিচ্ছিলাম। এই আজকে ফার্স্টেই কাপড়টা লাগিয়ে নিলাম ঠাকুরকে, কারণ কি আমরাও তো নতুন বছরে নতুন কাপড় লাগাবো। তো আর নতুন বছরে মানে ঘরটা বসানো হয়ে গেলে নড়ানো অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য আজকেই বসিয়ে দিলাম, কারণ কি আজকে তো ঘর বসাবো লোকে। তো তার জন্য আজকেই কাপড়টা লাগিয়ে নিলাম, না হলে ঘরটা বসিয়ে মানে নিলে তো আর মানে নতুন বছরে আর লাগানো যাবে না। ওই নতুন বছরের সামনের বৃহস্পতিবার তখনই লাগাতে পারবো, মানে আগামী। তো তার জন্য আর কি ভাবলাম এত দেরি হয়ে যাবে, তো একটু আগেই লাগিয়ে নিই, কোনো অসুবিধা নেই। তো এই কাপড়টা না ছিল নতুনই, নতুন বলতে কি আমাদের ঘরে ছিল, আর সুতির কাপড় দেখে আর কি ভাবলাম আমরা তো নতুন কাপড় লাগিয়ে নিই মানে পয়লা বৈশাখে। তো তার জন্য ঠাকুরের জন্য সুতির কাপড় দিয়ে কাপড় বানিয়ে নিলাম। কিন্তু কাপড়টা এতটা সুন্দর না, কিন্তু সুতির জন্যই আমি বানালাম। তো মেশিন টেশিন নেই, নিজের হাত দিয়েই বানিয়েছি। যদি কখনো ভালো কাপড় কিংবা সুতির মধ্যে কোনো সুন্দর টন্দর কাপড় থাকে তো আবার বানাবো, কোনো অসুবিধা নেই। এখন আপাতত এইটাই থাকুক, নতুন কাপড় দেখে সুতির দেখে আর কি বানিয়ে নিলাম। তো ঠাকুরের কাপড় টাপড় লাগানো হয়ে গেছে, আর এখন ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর পুজো শোনা না অনেকটাই দুষ্টুমি করতেছিল, এই দেখতেই পাচ্ছ কাসরের ডান্ডাগুলো তোমাদেরকে দেখাতে ছিল, আর অনেকটাই কাসর বাজাতে ছিল, অনেকটা হইচই করতেছিল। তো কিছু করার নেই, ঠাকুর সেবা দিচ্ছি, ওর পিছনে আর চিৎকার চেঁচামেচি করেও লাভ নেই। তার জন্য আমি ঠাকুর সেবাই দিচ্ছিলাম। লাস্টে একবার উঠেছিলাম, উঠে ওকে কয়েকটা লাঠির বাড়ি দিয়েছিলাম, তো তারপর ওর ঠিক হয়ে গেছে।
তো এইদিকে আমি ফুল টুল সাজিয়ে নিলাম, এখন ঘটের আয়োজন করে নেব। মানে ঘটের আম পল্লব, দূর্বা, তারপর ফুল ওগুলো দিয়ে সুন্দর করে ঘট টট সাজিয়ে ঘরটা বসিয়ে দেব। আর এই যে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিলাম ঘটে আম পল্লবে। আর এখন মানে ওই ঘটের নিচে একটা থালি মানে প্লেট থাকে, তো ওই প্লেটের মধ্যে আমরা দিই, মানে যেটাতে আমরা ধান দেবো আর কি, ওইটাতে দিয়ে দিলাম। আর এখন হর্তুকি দিচ্ছি। আর অনেকে না মানে ঘটের মধ্যে কলা দেয়, কিন্তু আমরা কলা দিই না, হর্তুকি দিয়ে দিই। হর্তুকি দিয়ে দিলেই হয়, মানে হর্তুকি একটা ফলের সমান, তো তার জন্য আর কি আমরা হর্তুকি দিয়েই ঘরটা বসিয়ে নিই, কলা আর দিই না। তো এখন ঘরটা রেডি হয়ে গেছে, তো তারপর ঘটে ফুল টুল দিয়ে সাজিয়ে নেব, তো তারপর ঘরটা বসিয়ে নেব। আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তো রান্নারও মানে তাড়াহুড়ো একটু বেশি। আর সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, এতটা মানে তাড়াহুড়ো না, তবুও তো রান্না করতে অনেকটাই সময় লাগে। যে রান্না করে হেই বুঝে কতটা সময় যায়। নিজের একা হাতে সব কিছু কাটা, তারপর রান্না করা অনেকটাই মানে সময়ের দরকার। তো আমি ধূপ জ্বালিয়ে নিলাম, এখন ঘরটা বসিয়ে দেবো। তো ঘরটর বসানো হয়ে গেছে, আর ফুল সাজিয়ে দিচ্ছি, কারণ কি অনেকটাই বেঁচে গেছিলো ফুল। তো এখন ঘট বসানোর পরে যেগুলো ঘটের সাইডের দিকে মানে জায়গা ছিল, তো ওই জায়গাতে কিছুটা লাল ফুল টাল ফুল দিয়ে দিলাম। আর যেগুলো আরও বেঁচে গেছিলো ফুল, ওগুলো দিয়েও ভালোটিকে সাজিয়ে নিলাম। তো এখন ভোগের আয়োজন করে নিয়েছি, আর ভোগ দেবো আর আজকে সাগু কলা দিয়ে, সাগু কলা, আপেল, আঙ্গুর ওগুলো দিয়ে ভোগ দেবো। তো সাগু আমি ফার্স্টে ঠাকুরঘরে যখন এসেছিলাম সজ্জা তুলেই সাগু ভিজিয়ে রেখেছি, তারপর অন্য কাজ করেছি। আর সাগুগুলো না অনেকটা বড় দানা, তো তার জন্য ভিজতে অনেকটাই সময় চলে যায়, তো তার জন্য একটা বাটিতে সবার আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ওইদিকে সাগুও দিয়ে দিলাম, এখন কলা দিয়ে তারপর আপেল কাটবো। তো আপেল কেটে তারপর ভোগ টোগ সাজিয়ে দেবো। তো আপেলে না ওই যে সিল টিল থাকে, ওগুলো খোলা যায় না, তো তার জন্য কেটে ফেলে দিয়েছি। পচার ছিল না, মানে ভালোই ছিল, মানে সিলটা খুলতে পারিনি। আর সিল শুদ্ধ কীভাবে দেবো ঠাকুরকে, তার জন্য কেটে ফেলে দিলাম। তো তারপর ঠাকুর সেবা দিয়ে তারপর চলে আসলাম তাড়াতাড়ি রান্না করতে। অনেকটাই রান্না করেছি, আর তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়ো লেগে গেছিলো। প্রায় 1:30 মতন বেজে গিয়েছিলো, তো তার জন্য খুব তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়োতেই বলতে গেলে রান্না করেছি। তো সবার আগে ডাল আর ভাতটা রান্না করে দিচ্ছি, কারণ টফিও খাইনি সকাল থেকে, ভাতও ছিল না, তার জন্য সবার আগে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সবগুলো কেটে টেটে তারপর রান্না করলাম। তো এইখানে আছে কাঁচকলার বড়া, ডাল, তারপর করলা ভাজা, তারপর শাক ছিল, শাক ডেঙ্গা শাক, আর নিরামিষ সবজি করেছি। তো এই যে লেবু টেবু দিয়ে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার জন্য সুন্দর করে থালটা বেড়ে রেখেছি, আর দেখতে না অনেকটাই ভালো লাগছিল। আমাকেও যদি এরকম কেউ খেতে দিত না, অনেকটাই ভালো লাগতো। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্না করছি বলতে হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নেব, নামিয়ে কড়াই টড়াইগুলো মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি খেতে যাব। তো এইটা বানাচ্ছি রাতের জন্য, দিনে খাবো না, দিনে অনেকটাই আইটেম হয়ে গেছে। আর এখন যদি এইটাও দিই তো ফালা হয়ে যাবে, তো তার জন্য আর কি এখন দেবো না, রাতের জন্য বানিয়েছি। এইটা বানিয়েছি কাঁচকলার কোপ্তা কারি। তো এই ফার্স্ট টাইমই বানিয়েছি এরকম কারি, মানে কাঁচকলা দিয়ে বানিয়েছি, অন্যরকম বানিয়েছি, সবজি মানে বেগুন টেগুন ওগুলো দিয়ে বানিয়েছি, কিন্তু এই যে মানে কারি করিনি। তো জানি না কেমন জানি হবে খেতে, দেখে তো অনেকটাই ভালো লাগছে। তো আর দিনের বেলা যদি খেতাম তো অবশ্যই তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু খাইনি, তো আর তার জন্য বলতে পারিনি। রাত্রে খাবো, আর দেখে তো অনেকটাই ভালো লাগছে, জানি না কেমন হবে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। এখন অনেকটাই কাজ আছে, এগুলো সেরে টেরে তারপর খাওয়া দাওয়া হবে। তারপর বিকেলে কাপড় চোপড়গুলো গুছিয়ে টুচিয়ে ঘর টর ঝাড় দিয়ে অনেকটাই কাজ। তো যাই হোক, আজকে সারাটা দিনই কাজ করতে করতেই গেল। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো, আরও এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। তো নামিয়ে তারপর আমি একটু ঘি দিয়ে দিলাম, আর ঘি দিলে সেন্টটা অনেকটা সুন্দর হয়। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর নামিয়ে ঘিটা দিয়ে দিলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবে কালকে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।